নিয়ন্ত্রণহীন টোটোগুলিকে ই-রিকশাতে কনভার্ট করার উদ্যোগ নিল প্রশাসন। কাটোয়া ও দাইহাট পুর শহরের টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হল প্রশাসন। পরিবহন দপ্তর, কাটোয়া মহকুমা প্রশাসন, 2 পৌরসভা ও কাটোয়া থানার যৌথ উদ্যোগে টোটোগুলিকে ই-রিকশাতে কনভার্ট করার কাজ শুরু হল দাইহাটে। মঙ্গলবার দাইহাট পৌরসভার অন্তর্গত টোটো চালকদের বিভিন্ন নথিপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত টোটো চালকদের মঙ্গলবার দাইহাট স্কুল প্রাঙ্গণে এসে তাদের টোটোগুলির সমস্ত নথিপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকে নথিপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি টোটো চালকরা। আমাদের মিউনিসিপ্যালিটি এবং থানা আরটিও এবং এসডিও তরফ থেকে আমাদের যত টোটো চালক আছে তাদেরকে ডাকা হয়েছে। তাদেরকে 30শে নভেম্বর অবধি যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে বৈধ লোগো দেবে, এই গাড়িগুলো চলবে এবং তার পরবর্তী যে সিদ্ধান্ত সরকার নেবে সেটা আমাদেরকে জানিয়ে দেবে, এখনও জানায়নি। সেই 30শে নভেম্বর অবধি যে লোগো দেওয়ার কাজ, এটা দাইহাট পৌরসভায় 2 দিন হবে, আজকে মঙ্গলবার এবং আগামীকাল বুধবার। তা আজকে আমরা মঙ্গলবারে যে কটা 150টা গাড়ি আমাদের ডেকেছে, আমরা এখানে সব ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এসছি। এখন আমাদের সেই লোগোগুলো দেওয়ার কাজ চলছে। কি মনে হচ্ছে আপনাদের কি সুবিধা হবে না? অবশ্যই সুবিধা হবে, যেহেতু সরকার একটা উদ্যোগ নিয়েছে, আমরাও সরকারের পক্ষে আমরা এসছি, নিশ্চয়ই আমাদের ভালো হবে আমরা আশা রাখি। আগামী দিনেও যত টোটো চালক আছে দিন দিন এগুলো তো বাড়ছে, এরপরে মানুষের যেন কোনো অসুবিধা না হয় রাস্তা চলাচল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, আমরাও সেইভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করব। দাইহাট যুব টোটো ইউনিয়নের সম্পাদক অমর হালদার বলেন, প্রশাসনের তরফ থেকে আমাদের স্বীকৃতি দেওয়া হবে, এতে আমরা খুশি। কিন্তু বেশিরভাগ টোটো চালকই ধার দেনা করে টোটো কিনেছে, যার কিস্তিও হয়তো এখনো শোধ করতে পারেনি। এমতো অবস্থায় যদি প্রশাসন নতুন গাড়ি কিনতে পারে, সেটা একেবারেই অসম্ভব বিষয় হবে। সেরকম আমাদের যে সব এই যে গরিব টোটোওয়ালারা, এই টোটো ভাইয়েরা তো ধরুন সবাই মোটামুটি কিস্তিতে লোন নিয়ে এইভাবে পেট চালাচ্ছে। এই গাড়িগুলোর টাকা এখনও শোধ দিতে পারেনি, অনেকেই আছে। যেরকম ধরুন এই টোটোর অর্ধেক লোকটাই গরিব, সবাই টাকা দিতে পারবে কিনা। এবার প্রশাসন যদি মনে করে যে আমরা নতুন করে নতুন গাড়ি নিতে হবে, তাহলে সেটা কি করে সম্ভব সেটা বুঝতে পারছি না আমরা এখনো। হ্যাঁ, দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ রায় বলেন, এই নতুন উদ্যোগে রেট চার্ট, রুট প্রভৃতি সমস্যাগুলির সমাধান হবে। যে এতদিন পর্যন্ত যে ধরনের টোটোগুলো ছিল বা চলছিল, সেগুলোকে তাদের মোডটা ট্রান্সফার করে ই-রিকশায় পরিণত করা হবে। এটা সরকারের একটা নিয়ম, সেই সিস্টেমে আর তাদের আসতে হবে, নাহলে অসুবিধা হচ্ছে পরিবহনের ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। ভাড়াগুলো ঠিক করা হবে, তাদের নিজস্ব কার্ড থাকবে, তাদের ওই হয়তো আমার নামে টোটো আছে, আমি সেটা অন্য লোককে ভাড়া দিয়ে দিয়েছি, সেইভাবে যাতে সিস্টেমেটিক্যালি একটা আসে, সেই জায়গায় একটা আনা হবেই। কাটোয়ার সহকারী আঞ্চলিক পরিবহন আধিকারিক জানান, এই সমস্ত জিনিসটাই করা হচ্ছে সাধারণ মানুষ, প্রশাসন ও টোটো চালকদের সুবিধার জন্য। আপাতত নথিপত্র প্রদানকারী টোটো চালকদের একটি করে হলোগ্রামযুক্ত স্টিকার দেওয়া হবে, যেটা 30শে নভেম্বর অবধি বৈধ থাকবে। পরে কাটোয়া দাইহাটে টোটো চালাতে গেলে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। ঘটনা হচ্ছে, জনসাধারণের কাছ থেকে বিভিন্ন রকম অভিযোগ পেয়ে প্রশাসনিক একটা বৈঠক হয় পুলিশ প্রশাসনের সাথে, তাতে মিউনিসিপ্যালিটিও যুক্ত আছেন। সেই হিসাবে আমরা একটা যৌথ উদ্যোগ নিয়েছি, যাতে নিয়ন্ত্রণহীন এবং লাগামহীন টোটোকে যাতে ই-রিকশাতে কনভার্ট করা যায় এবং তাদেরকে যাতে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে এবং দুর্ঘটনা যাতে না ঘটে কমানোর স্বার্থে আমরা একটা যৌথ উদ্যোগ নিয়েছি প্রশাসনিক নির্দেশে। আপাতত এটা আজ 23 এবং 24 তারিখে কাটোয়া শহরের দাইহাট মিউনিসিপ্যালিটিতে হচ্ছে। আগামী দিনে এই সপ্তাহেই আমরা 24 থেকে 26 তারিখের মধ্যে আমরা কাটোয়াতেও ওরকম একটা শিবির রেখেছি। তারপর তাদের উদ্দেশ্য একটাই, তাদের নিয়ন্ত্রণহীন এবং লাগামহীন টোটোকে ই-রিকশাতে কনভার্ট করে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণে আনা, যাতে ভবিষ্যতে সুষ্ঠু স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারে এবং ট্রাফিক সমস্যার সমাধান যাতে হয়।
জানা যায় 23 ও 24 জুন দাইহাটের টোটো চালকদের নথি জমা নেওয়ার পর 24 থেকে 26 তারিখ পর্যন্ত কাটোয়া শহরেও হবে টোটো চালকদের নথি জমা নেওয়ার কাজ। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার টোটো চালকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।